হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুব সহজ একটি রেসিপি ডিম ডাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। খুব সহজেই আপনারা বাসায় এই রেসিপিটি রান্না করতে পারেন। আমি এখানে কিছু আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও মথে নিচ্ছি। দেখুন, এভাবেই করে আমি মথে নিলাম। আর এখানে নিয়েছি কিছু ছোট সিম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা ডিম। দেখুন, ডিম ভাজা হয়ে গেছে। এখন টুকরা করে নিচ্ছি। আমি সিম দিয়ে ডিম দিয়ে ডাল রান্না করব, এজন্য ডিম ভেজে নিচ্ছি। ডিম নামিয়ে নিয়ে একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও তেল। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, শুকনা মরিচ, জিরা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে করে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আগে থেকেই পরিষ্কার করে রাখা সিমগুলো। সিমগুলো দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি দিয়ে সিমগুলো 5-6 মিনিট রান্না করে নেব। সিমগুলো হালকা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এজন্য ঢেকে দিলাম। 5-6 মিনিট পর ফিরে এসে দিয়ে দিচ্ছি মথে রাখা আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে 10 মিনিট রান্না করে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে ডালটা খেতে খুবই টেস্টি হবে। যদি আমরা তরকারি ভালোভাবে কষিয়ে নিই, এর ফলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঝোল তৈরি করব, এজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে আবারও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন, বলক উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার ফলে খেতে খুবই টেস্টি হবে, সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। এভাবেই করে আপনারা বাসায় সিম, ডিম দিয়ে ডাল তৈরি করতে পারেন। খেতে খুবই সুস্বাদু হবে। খুব সহজ একটি রেসিপি, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।